নাফের হোস্টে ডোমেইন বা হোস্টিং কেনার পর কিভাবে আপনার ক্লায়েন্ট এরিয়াতে আপনি লগইন করবেন, এই বিষয়ে জানার জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। নাফের হোস্ট থেকে আমি জিহাদ আছি আপনার সাথে থাকবো পুরো ভিডিওটি জুড়ে। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কিভাবে আপনি নাফেন হোস্টে কোনো ডোমেইন বা হোস্টিং অর্ডার করার পর আপনার ক্লায়েন্ট এরিয়া, আপনার যে পোর্টাল, সেই পোর্টালে আপনি কিভাবে লগইন করবেন। তো আমাদের অনেকে এটা প্রশ্ন যে আমরা যখন হোস্টিং নিয়ে থাকি তারপরে আমরা কিভাবে লগ ইন করবো আমাদের ব্যাক এন্ডের ক্লায়েন্ট এরিয়াতে। তো ব্যাক এন্ড বলা যায় বা আপনার ক্লায়েন্ট এরিয়া বলা যায়। তো আপনি যখন আমাদের থেকে ডোমেন হোস্টিং নেবেন তখন আপনি আমাদের যে ওয়েবসাইট সেখানে চলে আসবেন। আসার পরে এখানে দেখবেন আপনার ক্লায়েন্ট এরিয়া নামে একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আমার এই অবস্থায় আমি এখন বর্তমানে লগ ইন অবস্থা রয়েছে। তো যদি লগ ইন অবস্থা না থাকেন তো সেক্ষেত্রে আপনার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে, সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। আর আপনার মেইলেও একটি আপনার মেইল যাবে, যে মেইলের মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন যে কোন লিঙ্কের মাধ্যমে আপনি আপনার সাইটে আপনি লগ ইন করবেন, মানে আপনার ব্যাক এন্ডের সাইটে আপনি লগ ইন করবেন। তো এখানে চলে আসার পর আপনাকে সামনে অনেকগুলো অপশন রয়েছে। তার ভিতরে জরুরি যে অপশনগুলো সেটা হলো আপনার আপনার সার্ভিস। সার্ভিস মিনস আপনি যে কয়টা হোস্টিং নিয়েছেন সেটা সার্ভিস, এবং ডোমেন কয়টা ডোমেন নিয়েছেন, ওপেনে আপনার টিকিট যে আপনি কোনো সাপোর্টের টিকিট আপনি নিয়েছেন কিনা, সেটা চালু আছে কিনা, এবং ইনভয়েস যে আপনার এটা ওভার হয়ে গেছে কিনা। তারপর আপনি যদি সার্ভিসে ক্লিক করেন তাহলে সার্ভিসের ভিতরে আপনার আপনি কি কি সার্ভিস নিয়েছেন, যেমন আমরা এটা আপনার ক্যান্সেল হয়েছে, এটা ক্যান্সেল হয়েছে, এটা অ্যাক্টিভ আছে, এটা ক্যান্সেল হয়েছে, কোনটা কি অবস্থা, এবং কত টাকা, কত টাইম, মানে কত বছরের সেমি অ্যানুয়াল মানে হাফ ইয়ারে, তারপর এটা শেষ হবে কবে, নেক্সট ডিউ ডেট, সেটা কোন এখানে চলে আসছে। তো আপনাকে অবশ্যই যেটা করতে হবে আপনার ডোমেনের যে মেয়াদগুলো এগুলো অবশ্যই চেক করতে হবে। যেমন আমি ডোমেন ঢুকলাম, ঢুকে দেখলাম যেটা এপ্রিল 19-26 আর জানুয়ারি 7-2026। তো এই ডিউ ডেটে আমাকে রিনিউ করতে হবে। যখন আমি রিনিউ করব বা যদি আমি চাই এখন আমি রিনিউ করতে পারি, সেটা আমাকে রিনিউ ডোমেনে আমাকে ক্লিক করে যদি আমি পেমেন্ট করে দিই তাহলে কিন্তু এটা রিনিউ হয়ে যাবে। আর যেটা হলো যে আমার যখন আপনার মানে টাইম হয়ে যাবে রিনিউর, তখন আমার এই যে ক্লায়েন্ট এরিয়াতে আমার একটা ইনভয়েস আসবে। এই ইনভয়েসে ক্লিক করলে দেন আমি বিকাশ মাধ্যমে পেমেন্ট করে আমি কিন্তু দিয়ে দিতে পারবো। সেই সাথে আমার এখানে আমার ইনফরমেশন গুলো আসতেছে, আমার যে যদি নতুন করে ডোমেন চাচ্ছি, নতুন করে অর্ডার চাচ্ছি, সেগুলো চলে আসতেছে, এবং আমি যদি এফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে চাই সেটাও কিন্তু এখানে চলে আসতেছে। এছাড়াও আপনি আমাদের হোস্টিং এ আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ মাধ্যমে কিন্তু সাপোর্ট গুলো পেয়ে যাবে। তো এটা হলো মোটামুটি এখানে অবস্থা। বাকিটা একটা বিলিং রয়েছে, ডোমেন রয়েছে। এছাড়া যদি আপনি নতুন কোনো ডোমেন অর্ডার দিতে চান তো সেক্ষেত্রে এই যে ডোমেন সেকশনে গিয়ে এই যে আপনার রেজিস্টার নিউ ডোমেন, এখানে আপনি গিয়ে কিন্তু নিউ ডোমেন অর্ডার দিতে পারেন। সেই সাথে আপনার রেজিস্টার নিউ ডোমেন, ট্রান্সফার ডোমেন, রিনিউ ডোমেন, ডোমেন সার্চ, সার্ভিসের ভিতরে রয়েছে মাই সার্ভিস, অর্ডার নিউ সার্ভিস, ভিউ অ্যাভেলেবল অ্যাড অন। তো এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আপনি দেখবেন যে কোনটা আপনার কিরকম কি অপশন। দেখার পরে আপনি এটা আপনার অবশ্যই ভালো লাগবে। সেই সাথে আপনার এখানে যে আপনার পাসওয়ার্ডটা মানে এখানে লগ ইন করে যে আপনি ইউজার পাসওয়ার্ডটা এটা অবশ্যই সিকিউর করে রাখবেন। আপনি চাইলে আপনার গুগল কিপ সেভ ইউজ করতে পারেন। কিপ সেভ যেটা বলছি সেটা হলো আপনার এটা, ওই যে কিপ কিপ সেভ, এইটা আপনি ইউজ করতে পারেন। এটা সেভলি আপনার মোবাইলে ইউজ করবেন, ল্যাপটপ ইউজ করতে পারবেন আপনার যে মেইলে লগ ইন করে। তো এই হলো অবস্থা যে আপনি আমাদের ক্লায়েন্টের কে লগ ইন করবেন, দুইটা ওয়েতে লগ ইন করতে পারেন। একটা হলো আমাদের সরাসরি ওয়েবসাইটে গিয়ে, আর একটা হলো আপনার যে মেল যায় সেই মেল থেকে কিন্তু লগ ইন করতে পারবেন। তো আমাদের নাফিয়ান হোস্ট থেকে আপনি এরকম আরো ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। সেই সাথে আপনি যদি আমাদের এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমাদের ভিডিওটা আপনি ফেসবুক পেজ থেকে দেখে রাখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সেই সাথে হোস্টিং নিয়ে আপনারা আর কি ধরনের ভিডিও চান সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।